এখন একটু সুন্দর করে এই! স্যার 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 আপনি কোথায়? বাইরে স্যার একটু বাতাস খাইতে আসছিলাম আপনার ডিউটি কোথায়? থানার ভিতরে স্যার আসুন। স্যার কেনা বাদাম ভাঙার মনোযোগে ছিলাম তো খেয়াল করি নাই কথা কথা বের হয়ে গেছে স্যার এসআই রফিক আসছে? স্যার দেখিনি স্যার তো আপনি থানায় আসেন কেন? আপনার কাজটা কি? কে আসলো কে গেল সেটা দেখতে হবে না? ওই স্যার বাদাম খাওয়ার মনোযোগ ছিল খেয়াল করিনি তো বাদামই খান আপনি। কাজ করতে হবে না আপনাকে। ভুল হয়ে গেছে স্যার জানি স্যার খুবই ভুল হয়ে গেছে স্যার কি আশ্চর্য, আপনি তোতলাচ্ছেন কেন? ফ্যামিলি প্রবলেম স্যার ঐতিহ্যবাহী প্রবলেম স্যার আমার বাবা এরকম প্রেশারে থাকলে তোতলাইতেন তার থেকে আমি পেয়েছি স্যার আমার থেকে আমার ছেলে আচ্ছা ঠিক আছে, এক গ্লাস পানি নিয়ে আসেন। যান। রহিমকে দিয়ে পাঠাচ্ছে স্যার রহিমকে কেন পাঠাবেন? রহিমকে পাঠাতে হলে আমি রহিমকে বলতাম, আপনি গিয়ে নিয়ে আসুন। কারণ আছে। স্যার কি আশ্চর্য, আপনি এভাবে ভেঙে পড়ছেন কেন? মানুষের বয়স হয়, পুলিশের কখনো বয়স হয় না। পুলিশ মানেই তারুণ্যের প্রতীক। সোজা হন, সিনা টান করেন। স্যার হুম। স্যার এ পানি দিয়ে কি করব? আপনি কি করবেন তা আমি কি জানি স্যার আমি খাবো। খান পানিতে ময়লা, এটা খাওয়া যাবে না। ময়লা কেন? ময়লা ও না স্যার পানি পরিষ্কার স্যার ময়লা আমার হাতে বাইরে ময়লা স্যার ভিতরে কিছু হয় না খাইতে পারেন যেখান থেকে লাগুক, ময়লা তো লাগছে। পানিটা চেঞ্জ করে নিয়ে আসেন। যান। এক ঢুকে খেয়ে ফেলেন স্যার কোনো সমস্যা নেই পানিটা চেঞ্জ করে নিয়ে আসেন। যান। স্যার के पान बनारस वाला खुल जाए बंदे अकल का ताला आ आ आ খুব সুন্দর হয়েছে না? বুঝছে খুব সুন্দর হয়েছে। দেন 500 কি 500 টাকা 5 টাকার পান খাওয়া 500 টাকা কাহিনী বুঝলাম না। পানের দাম 5 টাকা আর আমি যে টিকটক করি প্রত্যেক ভিডিওতে 500 টাকা করে নেই টান বের করেন আচ্ছা জান আপনি কাছের মানুষ 100 দিলেই তুমি আমার কাছের মানুষ করলে আমিও তোমার কাছের মানুষ করলাম। কাছের লোকে তো টাকা লই তুইব আর টাকা পয়সা হিসাব পড়াইব না। আচ্ছা শোনেন আমার সব বান্ধবীকে বিয়ে টিয়া হয়ে যাইতেছে না আপনার আশেপাশে এলাকায় কাউকে একটু দেখেন একটু সম্বন্ধী টম্বন্ধী ভালো পাত্র আছে নাকি একটু জানান বিয়ে করতে হইব না বয়স হয়েছে না হ্যাঁ আমি চিন্তা করছি তোমার দিকে একটা টুপ ফালামো। টুপটা যদি মিলা যায় খাপে খাপ কটা বাজে কি কয়টা বাজে? জিজ্ঞেস করছি কটা বাজে বাবা তোমার হাতে ঘড়ি আছে, মোবাইল আছে, দেখো কয়টা বাজে। হাতে ঘড়ি মোবাইল আছে ওখানে ঘড়ি আছে কিন্তু আমি তোমার কাছে জানতে চাইছি কটা বাজে 10টা 40 বাজে। ভদ্রলোকের সন্তান এখন বাজে রাত 10টা 40 এতক্ষণ কোথায় ছিলে তুমি
বাবা আমার মিটিং ছিল রাজারবাগে। মিটিং রাজারবাগে শেষ হয়েছে 7:05। তারপর তুমি ছিলে বনানী, তারপর ছিল উত্তরা। কাশো কেন? কে 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 বলছে তোমাকে এসব কথা? কে বলেছে সেইটা তো গুরুত্বপূর্ণ না। শোনো, আমি কনস্টেবল হয়ে তোমাকে ওসি বানাইছি, আমার ছেলেকে। বুঝো আমি মালটা কি? সমস্ত নেটওয়ার্ক আছে। বনানীতেও মিটিং ছিল, উত্তরেও মিটিং ছিল। বাবা আমি বড় হয়েছি না? বড় হয়েছে মানে? বাপের কাছে ছেলে কোনো বড় হয়? রাতের বেলা তুমি তুমি তোতলাচ্ছ কেন? তো তাও না কি করবো? ফ্যামিলি প্রবলেম, প্রেশার পড়লে তো তো আমি চলে আসছি। যাই আসছি। এই কথা কোথা ফেরত যাচ্ছ? রুমে যাবো না? রাত 10:40 বাজে, আমি তোমার বাপ, আমি না খেয়ে বসে আছি, তুমি যাচ্ছ ফ্রেশ হয়ে আস। কেন? খাবার তো রেডি। আমি সকালে মাছ রান্না করে গেছি, চিকেন রান্না করে গেছি, খাও। মাছ চিকেন আমার খেতে ইচ্ছে করছে না, আমার ডিম খেতে ইচ্ছে করছে, ডিম নিয়ে আসো। মাছ মাংস রেখে তুমি ডিম কেন খাবে এখন? আমার ইচ্ছা। তুমি তো রাত বেরোতে চাইতে ছোটবেলায়, এটা খাবো এটা খাবো, আমি তো করে দিয়েছি। যা ডিমবাজি করে নিয়ে আসো। আসো। ডিমবাজি নিয়ে আসো। খাও। ডিম কই? এটা কি? এটা কি? এটা পেঁয়াজ। আর তুমি পেঁয়াজ সহ ডিম পছন্দ করো? পেঁয়াজ সহ ডিম আমি পছন্দ করি সকালবেলা। ব্রেকফাস্টের সময়। আমি রাতের বেলা পেঁয়াজ খাই। পেঁয়াজ খেলে মুখে গন্ধ হয়, পেটে গ্যাস হয়। খেয়ে নাও, খেয়ে ব্রাশ করে নিও। আচ্ছা, ব্রাশ করলে মুখের গন্ধ যাবে, মনের মধ্যে যে গন্ধ সেটা কি করে যাবে? বাবা ঝামেলা করো না তো। এই জন্যই আমি বারবার বলছি যে একটা বুয়া রাখো, সে সব কাজ করবে। ও এখন বলছো বুয়া রাখো, সব কাজ করবে? হ্যাঁ, আমি যখন তোমার মা মারা গেল তখন আমি বলেছিলাম বাসায় বুয়া থাকবে। হ্যাঁ, তোমার কারণে আমি একটা 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 বিয়ে পর্যন্ত করি। তুমি বলেছিলে এই বাড়িতে কোনো মহিলা অ্যালাউড না, বলেছিলে না? আচ্ছা ঠিক আছে, আমি সেটা মেনে নিচ্ছি। আমি মনে করছি এটা তোমার ভালোবাসা, আমার প্রতি ভালোবাসা। তুমি জেলাস হচ্ছে, ঠিক আছে, ভালোবাসা আমি নিয়েছি, আমি মর্যাদা দিয়েছি, ঠিক কিনা? এখন বলছো বুয়া। হ্যাঁ, যাও ডিম নিয়ে এসো। দেখো বাবা, ডিমটা কষ্ট করে ভাত ছেড়ে খেয়ে নাও। ও, ছোটবেলায় আমি যখন তোমার জন্য ডিম পোচ নিয়ে আসতাম, তুমি পোচ খেতে পছন্দ করতে, তুমি কি করতে? পোচটা এইভাবে নিয়ে আঙুল দিয়ে ভাঙতে, ভেঙে দেখতে এই কুসুমের এটা পড়ে কি পড়ে না। যদি এটা ফট করে পড়ে যায় তুমি বলতে না এটা ভাজি ভালো হয়। যদি এটা খুব লেগে থাকে একেবারে শক্ত হয়ে, তাহলে বলতে বেশি ভাজা হয়ে গেছে। ডিম এমন হবে পড়বেও না, আবার শক্ত হয়ে থাকবে না। তখন তো আমি বিরক্ত হইনি, আমি সেটাকে ভালোবাসা হিসেবে নিয়েছি। এখন যাও আমার ডিম নিয়ে এসো। ঠিক আছে, এবার পেঁয়াজ সহ, পেঁয়াজ ছাড়া, মরিচ সহ, মরিচ ছাড়া, পোচ, অমলেট সব রকম ভেজে নিয়ে আসছি আমি। না কেন 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 কেন? ডিম কি সস্তা? পয়সা সস্তা নাকি? ওসি হতে কি বেশি হয়ে গেছে? অনেক কষ্ট করে তোমাকে আমি মানুষ করে ওসি বানিয়েছি। একটা ডিম ঠিক করে নিয়ে আসবে। ইয়েলো ডিম কই? কত সময় লাগে? মেহেদি ঘুমাস? মেহেদি, মেহেদি ঘুমাস? মেহেদি ঘুমাস? মেহেদি, মেহেদি ঘুমাস? মেহেদি, এই মেহেদি, এই কি বাবা? তুই ঘুমাস নাকি? তো শরীর ঠিক আছে, প্রেশার ঠিক আছে, মনটা ভালো লাগতেছে না।